কারণ এটাই আমার ফাইনাল লাস্ট ভিডিও এই বিষয় নিয়ে, এই সাজিদ চৌধুরী টপিকটা নিয়ে এটা আমার শেষ ভিডিও। এরপরে কখনো এই নামটা নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না। আমাদের কিছু ব্যক্তিগত মানুষজনদের কথা বলছি, যারা আজকের দিনটা যাতে আসে তার জন্য প্রচুর প্রচুর চেষ্টা করেছো, তো তারা আলটিমেটলি সাকসেসফুল। সাজিদ আমার কাছে খুব সুন্দর একটা চ্যাপ্টার, আমরা খুব সুন্দর টাইম কাটিয়েছি এবং আমার লাইফের ভীষণ সুন্দর সুন্দর মেমোরিজ আছে ওর সঙ্গে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই আমাকে চেনেন না। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই আমার লাইফ স্টোরিটা জানো, আমার জীবনের প্রত্যেকটা ঘটনা জানো। কিন্তু যারা জানো না তাদেরকে আজকে খুব বেশি সময় নষ্ট করব না, ছোট্ট করে কিছু জিনিস আমার জানানোর আছে, ক্লিয়ার করার আছে। আশা রাখছি তোমরা দেখতে পেয়েছো যে আমি একটা পোস্ট করেছি, একটা লেখা পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে, যেটা দেখে তোমরা অনেকেই অনেক মেসেজ করেছো, অনেক কথা বলেছো। কি হয়েছে দিদি, কি হয়েছে বলো, কি হয়েছে। আবার অনেকে এটাও বলেছো নতুন নাটক শুরু করেছি বা ভিউজ নেমে গেছে, ভিউজ তোলার জন্য এক্সেট্রা এক্সেট্রা, যেটা উইথ ডিউ রেসপেক্ট আমি সমস্ত কমেন্টসগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু এই মুহূর্তে সেই কমেন্টগুলোর রেসপন্স করার মতন পরিস্থিতি আমার নেই। আমি জাস্ট কয়েকটা কথা বলবো যেগুলো আমার বলার আছে, এবং ফার্দার এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসবে না, আমি কথা দিচ্ছি সেটা। কিন্তু এইটুকু না জানালেই নয়, তাই আমি জানাচ্ছি। তোমরা প্রত্যেকে জানো এই 1.5 বছর ধরে আমার জীবনের একটা নতুন চ্যাপ্টার চলছিল। ডাইরেক্ট পয়েন্টে যদি আসি, আমি আর সাজিদ একসঙ্গে ছিলাম, আমাদের একটা জীবনের নতুন অধ্যায় চলছিল। তোমরা অনেকেই দেখেছো যে বহুদিন ধরে আমি শাখা পলা সিঁদুর পড়াও ছেড়ে দিয়েছি। তোমরা অনেকে কমেন্টও করেছো কেন শাখা পলা সিঁদুর পড়া ছেড়ে দিয়েছো, এবং শুধু তাই না, আমি অনেকদিন ধরে বাড়িতেও রয়েছি। সেই বিষয়ে তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট পাস করেছো, অনেক কথাও বলেছো। আমি সবসময় চেষ্টা করেছি সেগুলোকে মিথ্যা কথা বলে বা নিয়ে কিছু বলে এড়িয়ে যাওয়ার, কিন্তু আমার মনে হচ্ছে সেই সময়টা শেষ হয়ে এসছে, আর নিয়ে কথা বলা যাবে না। যেটা সত্যি সেটাই তোমাদের জানাতে হবে। তো সাজিদের সাথে আমার এখন থেকে, এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমাদের মধ্যে যা ছিল সব কিছু আজকে এই মুহূর্ত থেকে সম্পূর্ণটা শেষ। কেন, কি কারণ, ওরা আমার সাথে ঝগড়া ঝামেলা? না, ওর সাথে আমার কোনো ঝগড়া ঝামেলা হয়নি। না সাজিদ আমার সাথে খারাপ কিছু করেছে, না আমি ওর সাথে খারাপ কিছু করেছি। কিন্তু আজকের পর থেকে না তোমরা কোনোদিন ওকে আর আমাকে একসঙ্গে দেখতে পাবে, না এক ফ্রেমে দেখতে পাবে, না আমরা দুজনের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আজকের পর থেকে আর রাখবো না। এটা ফাইনাল ডিসিশন এবং দু তরফ থেকে মিউচুয়াল ডিসিশন, ওর আর আমার। এবার তোমরা অনেকে অনেক কথা কমেন্ট বক্সে বলবে ভিউজের জন্য করছি বা নাটক করছি, নতুন নাটক শুরু করেছি এক্সেট্রা এক্সেট্রা। যদি নাটক করেও থাকি তাহলে আজকের মতন শেষবারের মতন এই নাটকটা সহ্য করে নাও, কারণ এটাই আমার ফাইনাল লাস্ট ভিডিও এই বিষয় নিয়ে, এই সাজিদ চৌধুরী টপিকটা নিয়ে এটা আমার শেষ ভিডিও। এরপরে কখনো এই নামটা নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না, আমার মুখ থেকেও আসবে না। ও সাজিদ আমার কাছে খুব সুন্দর একটা চ্যাপ্টার, আমরা খুব সুন্দর টাইম কাটিয়েছি এবং আমার লাইফের ভীষণ সুন্দর সুন্দর মেমোরিজ আছে ওর সঙ্গে। এমন অনেক স্বপ্ন ছিল আমার যেগুলো কোনোদিন পূরণ হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করেছে আমার। তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম, এন্ড তার জন্য আমি কৃতজ্ঞ ওর কাছে। কিন্তু তাহলে অবশ্য তোমরা অনেকে তাহলে এই সিদ্ধান্ত নেওয়াটার দরকার কি, তোমরা অনেকেই বলতে পারো। দরকারটা একটা কি, জীবনে আমরা এমন একটা সিচুয়েশন আসি না অনেক সময়, দু নৌকায় পা দিয়ে জীবনে কখনো চলা যায় না। তো আমার সিচুয়েশনটা হয়ে গেছে, আমার এবং ওর দুজনেরই, আমরা না দু নৌকায় পা দিয়ে এতদিন চলছিলাম, কিন্তু এখন আর চলতে পারছি না। মানুষ তো যতই ক্যামেরার সামনে হাসি, কাজ করি, সুন্দর সুন্দর ভিডিও দিই, কিন্তু দিন শেষে নিজের কাছে নিজে আর কত মিথ্যা বলবো। তো সেই জন্যে যা ছিল আমাদের মধ্যে সমস্তটা এখানেই শেষ, এবং আজকের থেকে তোমাদের সাজিদ ফ্রি। তোমাদের কাকে বলছি আশা রাখছি বুঝতে পারছো। এবং
আমি সাজিদকে বলবো তুমিও আগামী দিনে এগিয়ে যাও, খুব খুব ভালো থাকো, বিকজ তুমি আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মানুষ ছিলে, আছো আর থাকবে। আমি কি বলছি কেন বলছি লিটারালি আমি নিজেও পুরোটা বুঝতে পারছি না, বাট স্টিল তোমরা কাইন্ডলি এই বিষয়টা নিয়ে কোনো হেট ছড়িও না ওর ওপর, কারণ সাজিদ আর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু আমরা দুজনেই জানি। এই বিষয়টা নিয়ে কথা বলবো না এটাই ভেবেছিলাম, কিন্তু এখন বলতে হবে, না বললে অনেকে শান্তি পাচ্ছে না। সেটা অবশ্যই তোমরা না, মানে আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সদের কথা আমি একদম বলছি না, একদম তোমাদের কথা বলছি না, আমাদের কিছু ব্যক্তিগত মানুষজনদের কথা বলছি, যারা আজকের দিনটা যাতে আসে তার জন্য প্রচুর প্রচুর চেষ্টা করেছো, তো তারা আলটিমেটলি সাকসেসফুল। তো আই হোপ এবার তারা ভীষণ ভাবে হ্যাপি হবে। বাকি আমার আর কিচ্ছু বলার নেই, শুধু সাজিদকে বলবো তুমি সারা জীবন এইরকম হাসি খুশি থেকো, এবং ভগবানের কাছে আমি যতদিন বাঁচবো প্রার্থনা করব তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়, তুমি যেন সব সময় এরকম হাসি খুশি হয়ে থেকো।